আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আসহাবি আজমাইন আম্মা বা'দ। দুনিয়ার সকল ধর্মের মানুষ জান্নাতে যাওয়ার প্রত্যাশী। আসলে কি সকল ধর্মের মানুষ জান্নাতে যেতে পারবে? কোরআন থেকে জানা যায় আসলে সকল ধর্মের মানুষ জান্নাত যেতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইসলামকেই একমাত্র মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুতরাং ইসলাম ধর্মের অনুসারী ছাড়া কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। এখন আসি ইসলাম ধর্মের অনুসারী সবাই কি জান্নাত যেতে পারবে? হ্যাঁ, আসলে আমরা যারা ইসলাম ধর্ম অনুসরণ করি, যদি সঠিকভাবে কি ইসলাম ধর্ম পালন করে তারা অবশ্যই জান্নাতে যেতে পারবে। কিন্তু ইসলাম নাম দিয়ে চললেই শুধু চলবে না, আগে ইসলামটা বুঝতে হবে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য একটি সূত্র কোরআনের মাজিদে দিয়ে দিয়েছেন, আর তা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা গেল যে জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটি প্রয়োজন প্রথমে আমাদের, তা হলো ঈমান। ঈমান যদি না থাকে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। এই সূরা থেকে আমরা জানতে পারি যে জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজ করা প্রয়োজন। 1 নম্বরে প্রয়োজন ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে অন্যকে হকের দিকে আহ্বান করা, ডাকা, 4 নম্বরে ধৈর্যের উপদেশ দেওয়া। তো যা হোক, আমরা বুঝতে পারলাম যে আর এই যে আয়াতগুলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় অনেকবার এসেছে, যার মূল অর্থ হলো যে জান্নাতে যাওয়ার জন্য যা দরকার তা হলো ঈমান। প্রথমেই দরকার ঈমান। এখন দেখা যাক আসলে ঈমানটা কি জিনিস, ঈমান আমাদের কতটুকু আছে কতটুকু নাই, এইটা পরিমাপ করা আমাদের প্রয়োজন। কারণ ঈমান ছাড়া যত আমল করা হোক না কেন, 1 পয়সাও কাজে আসবে না। আমরা ঈমানদার দাবি করি, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ মুশরিক। তো এখান থেকে বোঝা যায় যে আসলে ঈমানও ভঙ্গ হয়, ঈমানটা ভঙ্গ হতে পারে। আমরা আবার হাদিস থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে ঈমানকে নবায়ন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে তোমরা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা গেল যে আসলে ঈমানও নষ্ট হতে পারে, ঈমানও ভঙ্গ হতে পারে। আর ঈমান যদি ভঙ্গ হয়েই যায় তাহলে তো জান্নাতের আশা করা যাবে না। তো আমরা ঈমান, অনেকে আছে ঈমানই বুঝি না, আর ঈমান যে ভঙ্গ হয় এটা আমরা জানি না, অনেকে বুঝি না। মনে করি যে ঈমান তো একবার আনছি, এটা কি ভঙ্গ হওয়ার জিনিস? ঈমান ভঙ্গ হতে পারে না, এটা অনেকে মনে করে থাকে। আসলে যে ঈমান যে ভঙ্গ হয়, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঈমানও ভঙ্গ হতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ ঈমান ভঙ্গ হওয়ার কারণই জানে না। আমরা সবাই সালাত আদায় করি, সালাতের জন্য প্রথম দরকার ওযু করা। তার ওযু করলে ওযু ভঙ্গ হয়, এটা যেমন জানা প্রয়োজন, এটা আমরা সকলেই কম বেশি জানি।
আবার সালাত ভঙ্গ হয়, এটা আমরা সবাই কম বেশি জানি কি কি কারণে সালাত ভঙ্গ হয়। আবার সিয়াম রোজা ভঙ্গ হয়, তারও কম বেশি কারণ আমরা অনেকেই জানি। কিন্তু এই সমস্ত ইবাদতের আগে যে দরকার ঈমান, আর ঈমানও যে ভঙ্গ হয় এটা আমাদের দেশের মানুষ অনেকেই জানেই না, শোনেই নাই। এমন লোক আছে যারা শোনেই নাই যে ঈমানটা ভঙ্গ হয় বা কী কারণে ঈমান ভঙ্গ হয়। আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা ঈমানের দাওয়াত দিয়ে বেড়ান, ভালো কথা আলহামদুলিল্লাহ, বছরের পর বছর ঈমানের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। কিন্তু যদি তাদের কাছে জিজ্ঞেস করা হয় যে ঈমান ভঙ্গের কারণ কি, কয়টি, বা ঈমান ভঙ্গের কারণ বলেন, এই প্রশ্ন উত্তর তাদের কাছে নেই। তারা অধিকাংশ মানুষ এই প্রশ্ন উত্তর দিতে পারে না, অথচ ঈমানের দাওয়াত দিতে যাচ্ছে, ঈমানদার দাবি করতেছে। আমরাও সমাজের মানুষ ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানটা যে ভঙ্গ হয় এটা আমরা অনেকেই জানিও না, অনেকে বুঝিও না, এবং কি কি কারণে ঈমান ভঙ্গ হয় সেটা দূরের কথা, ঈমান যে ভঙ্গ হয় তাই তো আমরা জানি না। তো আমাদের অজু ভঙ্গের কারণ জানার যেভাবে দরকার, রোজা ভঙ্গের কারণ জানার যেভাবে দরকার, সালাত ভঙ্গের কারণ জানা যেভাবে দরকার, তার চেয়ে বেশি দরকার ছিল ঈমান ভঙ্গের কারণ। অথচ অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সেই ঈমান ভঙ্গের কারণগুলো জানি না, জানার চেষ্টাও করি না, আর এ নিয়ে আমাদের সমাজের কোনো আলোচনাই নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার পূর্বেকার সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কারণ ঈমান যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই থাকলো না। আমরা একজন ঈমানদার ব্যক্তিকে এই বিষয়টাকে একটা যদি বালতির সাথে তুলনা করি, একটা বালতি, ঈমানটা কী জিনিস সেটা যদি আমরা একটা বালতির সাথে তুলনা করি, যেমন একটা বালতির তলা যদি না থাকে, ওই বালতিতে যা কিছু রাখা হবে, পানি রাখা হোক, দুধ রাখা হোক, মধু রাখা হোক, বা অন্য কোনো জিনিস রাখা হোক, ওই বালতিতে আর থাকবে না। বালতি উচ্চ করলে বালতিতে আর থাকবে না। সুতরাং ঈমান যদি না থাকে, ঈমানটা ওই বালতির তলার মতো। ঈমান যদি না থাকে তার কোনো ইবাদতই আর থাকবে না, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, কোনো আমল তার কাজে আসবে না। তা আমরা সেই ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি বিষয়। অথচ এ নিয়ে আমাদের সমাজে আলোচনা খুব একটি হয় না। সামান্য কিছু সামান্য কতিপয় আলেম এ বিষয়ে আলোচনা করে থাকেন, যাদের বক্তব্য অনেকে শোনেও না। কারণ ওখানে তো এই সব আলোচনার মধ্যে কোনো মজা পাওয়া যায় না। মজা পাওয়া যায় বিভিন্ন কিস্সা কাহিনীর মধ্যে, বিভিন্ন বানোয়াট গাঁজাখুরি কিস্সা কাহিনীর মধ্যে আমাদের মজাটা বেশি। আমরা এই জন্যে এইসব আলোচনা অনেকে শুনতেও চাই না, আর অনেক আলেমরা আলোচনাও করেও না। আর অনেক আলেমরাও এটা অনেক আলেমরাও এমনকি সাধারণ মানুষদের কথা, অনেক আলেম আছে তারাও ওটা জানে না ঈমান ভঙ্গের কারণ কি। আর এই না জানার কারণে সাধারণ মানুষও জানে না, অথচ আলেমদের দায়িত্ব নিজেদের জেনে অন্যদিকে জানানো, আর সাধারণ মানুষদেরও উচিত ছিল তাদেরকেও স্বেচ্ছায় এগুলো জেনে নেওয়া। কিন্তু আমরা এগুলোর প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই। শয়তান আমাদের এই জানার থেকে দূরে সরিয়ে রেখেছে, কারণ শয়তান আমাদের চায় জাহান্নামে নিতে। আর তাই যদি ঈমানকে যদি নষ্ট করতে পারে তাহলে তো আর শয়তানের আর কোনো কাজ নেই, তাহলে শয়তানের আশা পূরণ হয়ে যায়। এই জন্য শয়তান আমাদেরকে এগুলো থেকে দূরে রাখে। তো আমি যা হোক, এখন আমি আপনাদের সামনে ঈমান ভঙ্গের যে কারণগুলো রয়েছে, আমরা 10টা কারণ ঈমান ভঙ্গের জানতে পেরেছি। এই 10টা কারণ আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা এই কারণগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করা ফরজ, অত্যন্ত ফরজ কাজ, এবং মনে রাখবেন এভাবে আপনাদের চলতে হবে। যদি এর একটি ব্যতিক্রম হয় তাহলে আর ঈমান থাকবে না, কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করলেও 1 পয়সা লাভ হবে না। বিষয়টা ভালো করে বুঝতে হবে। তো ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, আমি সেই কারণগুলো এখন বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। অবশ্যই রাখার চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। 1 নম্বর কারণ হলো শিরক করা।
এই শিরক কি, এটা হয়তো অনেকে আমরা জানি না যে শিরকটা কি। অনেকেই আছে যে শিরিক শুনেই না যে শিরিক কি। শিরিক করলে ইমান থাকে না। আর সেই শিরিকটা আকীদায় হতে পারে, ইবাদতে হতে পারে। এখন এই শিরিক নিয়ে যে আলোচনা করা হয়, অনেক লম্বা আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে শিরিক নিয়ে। আমি সে আলোচনায় গেলাম না। আপনারা এই শিরিক সম্পর্কে বিভিন্ন আলেমদের বক্তব্য রয়েছে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন আলেমদের বক্তব্য রয়েছে। আপনারা সেখান থেকে শিরকের ব্যাপারে বিস্তারিত জেনে নেবেন। এটা জানা অবশ্যই আপনার জন্য জরুরি কাজ। 2 নম্বর হলো মধ্যস্থতাকারী বানানো, অর্থাৎ আল্লাহর কাছে যেতে কোনো মাধ্যম প্রয়োজন, এটা যদি মনে করা হয় তাহলে ঈমান থাকে না। এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, আপনারা এগুলো বিভিন্ন আলেমদের বক্তব্য থেকে জেনে নেবেন। 3 নম্বর হলো মুশরিকদের কাফের মনে না করা। মুশরিকরা যারাই শিরিক করে তারাই তো মুশরিক। যারা শিরিক করে তারা মুশরিক, এরা কাফের। এদেরকে যদি কাফের মনে না করা হয় তাহলে তার ঈমান থাকে না। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা প্রত্যাখ্যান করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছেন এইগুলোকে প্রত্যাখ্যান করে না মানে তাহলে তার ঈমান থাকে না। যদি অস্বীকার করে, অমান্য করে, তার ঈমান থাকে না। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অসন্তুষ্টি, যদিও সে আমল করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আছে এটা অনেক হয়তো মানে, কিন্তু মনে থেকে মানে না, একটু অসন্তুষ্ট যে এটা যে না হলে ভালো হতো এইরকম মনে করা, যাকে এটা অনেক আলোচনার ব্যাপার। এগুলো আপনারা বিভিন্ন আলেমদের বক্তব্য থেকে জেনে নেবেন। আমি শুধু কারণগুলো বলছি। 6 নম্বর হলো দ্বীনের কোনো বিধানকে উপহাস করা। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে বিভিন্ন বিধান দিয়েছেন, এই বিধানকে যদি কেউ উপহাস করে তাহলে তার ঈমান থাকে না। 7 নম্বর হলো সকল প্রকার জাদু, যত রকম জাদু আছে সেই জাদু যদি কেউ করে বা করায় কারো ঈমান থাকে না। 8 নম্বরে কোনো বিধর্মীকে মুসলিমের বিরুদ্ধে সাহায্য করা, অর্থাৎ কোনো বিধর্মী মুসলিমকে ক্ষতি করছে, সেই অবস্থায় যদি ওই ক্ষতি করার ব্যাপারে ওই বিধর্মীকে সাহায্য করা হয় তাদের ঈমান থাকে না। শরীয়তের কোনো 9 নম্বর শরীয়তের কোনো কিছু বাদ দিয়ে বা যোগ করে ইসলামের উন্নতিতে বিশ্বাস করা, অর্থাৎ শরীয়তের আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে শরীয়তে এই জিনিসটা না থাকলে অথবা এই জিনিসটা যোগ করে যদি করা হয় তাহলে ইসলাম উপকার হয়, এরকম আমরা অনেকে মনে করে থাকি। এই মনে করলে ঈমান থাকবে না, কারণ শরীয়ত আল্লাহর দান, আল্লাহর দেওয়া বিধান। সুতরাং কোনটাতে উন্নতি হবে না হবে আল্লাহই ভালো জানেন, সেখানে পণ্ডিতি করা যাবে না, তাহলে ঈমান থাকবে না। 10 নম্বর হলো কোরআন হাদিস শিক্ষা না করে অথবা আমল না করে মুখ ফিরিয়ে নেয়া। কোরআন হাদিস শেখা ফরজ, কারণ আমরা যে ইবাদতবন্দি করি তার মধ্যে সবই তো আরবিতে করতে হয়। বিশেষ করে সালাত সমস্ত আরবিতে পড়তে হয়, সালাতের মধ্যে যা কিছু সব আরবি। সুতরাং কোরআন তো অবশ্যই শিখতে হবে, এবং বিভিন্ন নির্দেশনা বিভিন্ন আমল করতে হলে হাদিস শিক্ষা করতে হবে। যদি কেউ এইটা জানার পরেও কোরআন থেকে হাদিস শিক্ষা থেকে নিজেকে ফিরিয়ে নেয় তা ঈমান থাকে না। অথবা কোনো আমল থেকে, বিশেষ করে কোনো ফরজ আমল থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তা তার ঈমান থাকে না। তো এই যে এই কারণগুলা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, আমরা এগুলোর কথা কখনো চিন্তাও করি না বা জানিও না যে কিনা ঈমান ভঙ্গের কারণ। সুতরাং আমাদের সবাইকে এই ঈমান ভঙ্গের কারণ জানতে হবে, তা না হলে তো ঈমান রক্ষা করা যাবে না, আর ঈমান থাকবে না। ঈমান না থাকলে সব কিছু বরবাদ হয়ে যাবে, পরকালে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঈমান ভঙ্গের কারণগুলো জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।